तेरा हाथ ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला मुसीबत में गरीबों की कम आने वाला ओह अपने पराए का गम कहाने वाला फकीरों का मलजा दईफों का मवा यतीमों का वली गुलामों का मौला उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खा किमिया साथ लाया उम्मती खैरुल उम्माम। ও মুক্তারপুরের নবীর আশিকের দল, একটু দিল নরম করে দেন। আমরা শ্রেষ্ঠ, আমাদেরকে শ্রেষ্ঠত্বের কাভার পড়াইয়া আল্লাহ জমিনে পাঠাইলেন। আল্লাহ বলেন তোমাদেরকে পাঠাইলাম কেন? মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। তাইলে আয়াত থেকে বুঝলাম আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে জমিনে পাঠিয়েছেন। আমাদের বড় দাম, বলে আমাদের এত দাম, আল্লাহর সৃষ্টিতে আমার আল্লাহ এত দামি কাবার কাউরে দান করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কিতাব শ্রেষ্ঠ, সব দিক দিয়ে আমরা দামি। বলেন তো, যার দাম বেশি তার ডিউটি কম না বেশি? আসতে বলবেন না, জবান খুলে বলেন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, আল্লাহর নবীর মাকাম সবার উপরে, আল্লাহর নবীর মর্যাদা সবার উপরে। কত উপরে আমার নবীর মাকাম, বলে এটা কল্পনাও করা যাবে না, ভাষায় বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কথা কার? আমার নবীর মাকাম সবার উপরে, এত উপরে আমার আল্লাহ আর কাউরে ওঠান নাই। সব নবীদের মর্যাদা সম্মান একত্রিত করলে যা হবে, একাই আমার নবীরে এর থেকে বেশি সম্মান ইজ্জত মর্যাদা যিনি দান করেছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? 27 রজব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনের যন্ত্রণা দূর করবেন। আমার নবীকে আল্লাহ তাআলা দিদার দিবেন। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দাওয়াত করে নিজের কাছে নিয়ে নেবেন। বলে আমার নবীর মাকাম ওয়া রাফা'না লাকা যিকরাক, সবার উপরে আমার নবীর মাকাম, এত উপরে আমার আল্লাহ আর কাউরে ওঠান নাই। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া নেয়, আর অন্য নবীরা আল্লাহকে দেখতে চায়, আরজু পোষণ করে। আল্লাহ বলে না, সম্ভব না, ওই অ্যাবিলিটি সামর্থ্য তোমার ভিতরে নাই। আল্লাহু আকবার। মুসা নবী আমার আল্লাহর সাথে কথা কয়, যত কথা কয় ততই মজা, ততই তৃপ্তি। বলেন আল্লাহর সাথে কথা বলাতে, আল্লাহর কালামে মাওলার সাথে কথা বলাতে মজা আছে না নাই?
আসতে বলবেন না, জবান খুলে বলেন মজা আছে না নাই? এই মজা সবাই পায় না। এই মজা পাওয়ার জন্য যোগ্যতা দরকার। ভেতরের মেশিনটা যদি নষ্ট হয়, মাওলার কালামের মজা পাওয়া যায় না। ভেতরের মেশিন যদি ভালো হয়, বলে কালামের মজা অনুধাবন করা যায়। আজ নজর দিয়া দেখেন, বাংলার জমিনে দুই দল বান্দা পাওয়া যায়। একদল বান্দা বলে কোরআন তেলাওয়াতে মজা নাই, তেলাওয়াতের আওয়াজ শুনলে কেমন বিরক্তি বিরক্তি ভাব দেখায়। আর একদল বান্দা কয় তেলাওয়াতে এত মজা, বান্দা চোখের পানি ধরিয়া রাখতে পারে না, নিজের অজান্তেই চোখের পানি ফোটায় ফোটায় পড়ে। জোরে কোন ঠিক কিনা? ব্যাপার কি? এক বান্দা তেলাওয়াতে মজা পায়, আর এক বান্দা তেলাওয়াত করলেও বান্দার ভালো লাগে না, মজা লাগে না। বলে ভেতরের মেশিনটা সমস্যা, মেশিনে ভেজাল, বান্দার কলবে ভেজাল। বান্দার কলবটা নষ্ট হয়ে গেছে, এজন্য বান্দার কলবের ভিতরে কোরআনের মজা ঢোকে না। এই মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন। এই জান্নাতের বাগানে যারা বসেছেন, আপনাদের কলব নষ্ট হয় নাই, কিন্তু কিছু দাগ কিন্তু ঠিকই লেগে গেছে। জান্নাতের বাগানে বসেছেন, আজকে দাগগুলো পরিষ্কার করে বাড়ি যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ যত কথা বলি তত মজা। আয় আল্লাহ, আমি আপনারে দেখতে চাই। রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ আমি আপনারে দেখতে চাই, দিদার দেন, দিদার দেন, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, লান তারানি। ও মুসা, না না না, আমারে দেখার মতো এবিলিটি, সামর্থ্য তোমার ভিতরে নাই, সম্ভব না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ না চাইতেই দাওয়াত দিয়া আল্লাহর কাছে নিয়া দিদার দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার।